এই জন্য আমাদেরকে উম্মত হতে হবে। আমাদের কি বিশ্ব নবীর আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমাদেরকে আমাদের বিশ্বনবীর উম্মত যদি আমরা হয়ে থাকি, বিশ্বনবীর উম্মতে আমাদেরকে সব সময় পুরা জীবনীটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি বিশ্বনবীর পুরা জীবনীটা ফলো না করে যদি একটি অংশ মেনে যদি খালি লাইফটাকে চালাই, তাহলে আমরা আরো বিপদগ্রস্ত হব। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আমরা বিশ্বনবীর অন্য সুন্নত না মানলেও মিষ্টি খাওয়ার সুন্নতটা আমরা মানি কি মানি না? মিষ্টি খাওয়ার সুন্নত, বিয়ে হলে সবার আগে ওলিমা দেওয়ার সুন্নত, এগুলো মানি। আমরা মিষ্টি খেতে হবে খাবার শেষে, এগুলো সুন্নত মানি। কিন্তু বিয়েটা শরীয়ত সম্মত হতে হবে, এই শরীয়তকে আমরা মানি না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমরা আসল জায়গা মানি না। আমরা এভাবেই যদি আমরা চলতে থাকি, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর একটি হাদিস থেকে কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব তার চাচাকে বলেছিলেন, চাচা আপনাকে আমি কবরে নামাচ্ছি, শুধু আপনি শেষ সময় আমাকে শুধু বলেন আমি আল্লাহর নবী, পাঠানো নবী রসুল, আমার ধর্মকে আপনি মানেন। আপনি আবু তালেব আপনার ধর্মটাকে প্রাধান্য দিয়ে আপনি কবরে যায়েন না। সর্বশেষ পর্যন্ত আমার নবী তার চাচাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আবু তালেব বলেছিলেন আমি তোমার ধর্মকে মানব না। আমি যদি তোমার ধর্মকে মানে শেষ পর্যন্ত আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে বলবে যে সে মৃত্যুর আযাবের ভয়ে সে এই কথা বলেছে। কথা বলুন ঠিক কিনা? অনেকবার রিকোয়েস্ট করেছিল, যখন জান তিনার যায় তখন অনেকবার আমার বিশ্বনবী রিকোয়েস্ট করেছিল আপনার জিম্মাদারি আমি নিয়ে নেব, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য শুধু খালি আমাকে সত্য নবী এবং আমার ধর্ম সত্য এটা আপনি বিশ্বাস করেন, মেনে নেন। তার চাচা কি নাই, মানে নাই। এই জন্য কি হয়েছে? ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলতে চাই আমরা এই ধর্মকে মানি, ধর্ম মানতেছি না, ধর্মের আংশিক মানতেছি, কিন্তু আমাদের চলাফেরাটা ইহুদির সাথে মিলে যাচ্ছে। আমাদের বাসার পুরা ফ্যামিলি স্ট্রাকচারটা ইহুদিদের মতো। আমাদের বিবাহ বার্ষিকী যেটা হয় শুধু কালেমা পড়া হয়, কিন্তু পুরাটা আমরা ইহুদি নাসারার মতো চালাই। আমাদের দাম্পত্য জীবন আমরা ইহুদি নাসারাদের মতো চালাই। আমাদের বিবি বাচ্চাকে আমরা লালিত পালিত করি ইহুদি নাসারাদের মতো। আমাদের সামাজিক ব্যবস্থা চালাই আমরা ইহুদি নাসারাদের মতো। আমাদের সমস্ত কিছু পান করতেছি ইহুদি নাসারার প্রোডাক্টস। আমরা সমস্ত কিছু আমাদের ফার্নিচার থেকে শুরু করে আমাদের যত ব্যবহারিক জিনিস, আমাদের যত পোশাক থেকে শুরু করে যত ব্র্যান্ড আমরা ইউজ করি, সব কিছু ইহুদি নাসারার আমরা সব কিছু ব্যবহার করে চলাফেরা করে এই সমস্ত কিছু এত কিছু করার পরেও আমরা যখন মুসলমান দাবি করে সমাজে চলতে চাই, ইহুদি নাসারা মনে করে মুসলমান তুমি যতই ফুটানি করো, ইমানের দাবি করো না কেন, ইমানের সার্টিফিকেট নিয়ে ঘরো না কেন, তোমার সেই সার্টিফিকেটে, তোমার সেই ভোটার আইডিতে, তোমার প্রত্যয়নপত্রতে যতই ধর্মের জায়গাতে ইসলাম লেখো না কেন, তোমার ব্যবহারটা আমরা সেই আগের থেকে কানেক্ট করে আমাদের ইহুদি নাসারার মতন আমরা করে ফেলেছি। এই জন্য তুমি চলবা ইহুদি নাসারাদের মতো, ব্যবহার করবে সার্টিফিকেটে ইসলাম, কিন্তু এক সময় কাল কিয়ামতের ময়দানে আমাদের দলের লোক হয়ে আমাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে, আল্লাহর জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আওয়াজ? এই জন্য আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে কারা কারা যেতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়।
আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন সকলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আপনার পরিবারের ইসলামিক ভাবে চলাফেরার নিয়ম নীতি জানেন, সৌন্দর্যটা আপনি জানেন। আপনি আপনার বাসায় যাই লম্বা আগে একটা সালাম দিবেন, দেখবেন যে পরিমাণ বিবি আপনাকে ভালোবাসতো না তার চাইতে বেশি ভালোবাসবে, মহব্বত করবে। সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি এখন এই আমলটা হুজুরের কথা শুনে যায় বাসায় সালাম দেই, বউ মনে করবে যে আজকের কি হলো রে, এই তো জীবনে সালাম দেয় না, বিয়ার পর থেকে নিয়ে এত লংজিভিটি, বিয়ার বয়স, এতদিন সংসার করলাম, কোনোদিন তো মকলেসের বাপ আমাকে সালাম দেয় না, আজকে বাসাতে আসে ঢুকেই সালাম দিল, না জানি কোনো বাংলা টাংলা বিভিন্ন কোনো উল্টাপাল্টা কিছু খায় আসছে নাকি। কথা বলুন ঠিক কিনা? কেন বলবে জানেন? কারণ এগুলো আমল আপনার পরিবারে নেই, এই জন্য বিবি হতভম্ব হবে। কি হবে? হতভম্ব হবে। কারণ যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম নেই, যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দিন নেই, সেখানে শয়তান তৃতীয় পক্ষ এসে আপনার সংসারে ইসলামকে সেই পরিবার থেকে অনেক দূরে ঠেলে দিবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমাদেরকে ইসলাম বুঝতে হবে, আমাদেরকে ইসলাম সদরে মেনে নিতে হবে। ইসলাম যদি কেউ হৃদয়ে লালন করে, ইসলামটা আপনাকে এত সুন্দর একটা রূপরেখা দান করবে, ইসলামটা এত সৌন্দর্য আপনাকে একটা দান করবে। এই ইসলামের নূর আলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামাজিক ব্যবস্থা কেন এত সুন্দর একটা রিল্যাক্স মোড দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত জিম্মাদারি কাজ আপনার রয়েছে সব কাজগুলোকে আপনাকে সহজ করে দিবে। আপনার ব্যবসার মধ্যে ইসলাম মেনে যখন ব্যবসার মধ্যে প্রবেশ করবেন, ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দান করবে। আপনি যখন ইসলাম মেনে যখন আপনি একটা জব করবেন, ইসলাম মানার কারণে জবের মধ্যে আল্লাহ বারাকা দান করবে। আবার ইসলাম মেনে যখন আপনি কৃষি কাজের মধ্যে ইনভলভ হবেন, কৃষি কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিতে পারে কি পারে না? কথা বলবেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইসলাম মেনে যদি আপনি কোনো রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যদি আপনি শরীক হয়ে যান, সেই ইসলাম মানার কারণে, ইসলামের দলের মধ্যে থাকার কারণে, ইসলামের পূর্ণাঙ্গ বিধান আপনার হৃদয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন তাজিম দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন ইজ্জত দান করবেন, আল্লাহ আপনার মর্তবাকে এত উঁচু শিরে নিয়ে যাবেন, আপনি জীবনে যেই সম্মানটার কোনোদিন আশা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই উঁচু সম্মানের শিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছায় দিবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন যারা আলেম ওলামা রয়েছে, এদের বয়স যত কমে যায়, বেড়ে যায়, এত বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এদের ইজ্জতকে আরো বাড়ায় দেয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আর বাহ্যিক পৃথিবীর সম্মানে আপনাকে অ্যাড করেন, এটার সাথে আপনি অ্যাক্টিভ করে দেখেন, মিলায়ে দেখেন, যত যে রিটায়ারমেন্ট হয়, বার্ধক্যে পুষে যায়, বাড়ির একটা বুড়া, এই বুড়ার কথা সন্তান, যেই সন্তান এত ভালোবাসতো তাই সহ্য করতে পারে না, এই সন্তানের বউ সহ্য করতে পারে না, এমনকি 80 বছর সংসার করছে যেই বউ, তাই বলায় তুমি এই বুড়া হয়ে যার কোনো একটু কথা বেশি বলেন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, জাগতিক যখন সম্মান আপনি তালাশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মানকে আপনাকে নিচু লেভেলে পৌঁছায় দিবে। আর যখন আপনি আখিরাতের সম্মানকে তালাশ করবেন, কোরআনের সম্মানে আপনি সম্মানিত হবেন, আপনি যত বার্ধক্যে পৌঁছে যাবেন তত আপনার ইজ্জতকে আল্লাহ তাআলা আরো উঁচু লেভেলে পৌঁছায় দিবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনি একটা এলাকায় যদি বড় মাদ্রাসা থাকে, আপনি দেখবেন ওই মাদ্রাসার মুহতামিমের ইজ্জত আর এলাকার একটা বুড়ার ইজ্জত কি এক? বলেন, বয়স একই কিন্তু ইজ্জত কি এক হলো? সম্মান এক হলো? এক হলো না প্রিয় ভাইরা। একজন ইমাম 100 বছর এক মসজিদে ইমামতি করেছে, খতিবগিরি, সে যদি 100 বছর পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, বলেন তার মর্যাদা তার সমবয়সী এলাকার একটা মুসল্লির মর্যাদা এক হবে? এক হবে না। কেন জানেন? এই আলেম, এই হাফেজ, এই কোরআনের দায়ী, এই ইসলামকে সম্মানকারী, এই দ্বীনের দায়ী, সে যে তার হায়াতের পুরা জিন্দেগিটাকে আল্লাহর এই কোরআনকে যে
তাজিম করেছে, সম্মান করেছে, হৃদয়ে লালন করেছে, মেনেছে, আল্লাহর বিধানগুলোকে মেনেছে। এই জন্য মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ অন্তিম অবস্থা পর্যন্ত, পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার ইজ্জতের জিম্মাদারি আমার আল্লাহ পাক নিয়ে নিবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে সম্মান ইজ্জতের মালিক কে? কে বলেন? জবানে কথা বলেন, কে? কথা বলবেন কে? মা বোনেরাও শুনে যান। মা বোনেরা একটা কথা শুনেন, আপনারা তো ওয়াজ নসিহতে আসে, মা বোনেরা ওয়াজ শুনতে আসে না, এখন আড্ডা মারতে আসে। আমি বেসিক্যালি কোনো ময়দানে কথা বলতে গেলে, ওয়াজ করতে গেলে আমি কথাটা বলি, কারণ হচ্ছে আমাদের মা বোনেরা বেশিরভাগ ওয়াজ শুনতে আসে না, শুধু বহুদিন থেকে এলাকায় চক্কর দিতে পারে নাই, ঘোরাঘুরি করতে পারে নাই। এক ওয়াজ মাহফিলের আয়োজন বাৎসরিকভাবে 1 বছর পর এলাকাবাসী করেছে। ওয়াজের এই স্যাটেলাইটে আসে তো একটা টিভি চলতেইছে, আর আরেকটা বান্ধবী ছোটবেলাতে স্কুলে একসঙ্গে পড়েছিল, সে একসাথে তার বহুদিন পরে আবার দেখা হয়ে গেছে। এই মা বোনেরা সেই প্যান্ডেলে বসে, ও জরিনা বু, তোরা বা কয়দিন আগেই দেখলাম বু, তোরা বা সল হয়েছে, যার সঙ্গে তোর সলের আবার সল হয়েছে, এই যে গল্প শুরু করলো, এই গল্প ওই গল্প। বেডিজলের তো রেডিও শুরু হলে থামে না, এই সেন্টার তো পূর্ণ সেন্টার। এই গল্প করে ওয়াজ শোনায় শেষ, যাওয়ার সময় সারা ঘাটা ধুলা উড়াবে আর করবে, হয় ফাটাফাটি বক্তা আনিছিল রে, আর না হয় কি ওয়াজ করলো বক্তা ভালো লাগলো না। এরকম আমাদের সমাজের মা বোনেরা আসরা নাই, আসরা নাই, কথা বলবেন। আমাদের সমাজকে ডেভেলপ করতে গেলে আমাদের মা বোনদেরকে ইসলামিক জ্ঞান দিতে হবে। ইসলামিক এই কথাগুলো অনুযায়ী বাসায় আপনার বিবির কাছে তালিম করবেন, তাদেরকে যে পয়েন্টগুলো নিয়ে কথা হবে এই পয়েন্টগুলোতে তাদেরকে চালাবেন। দেখবেন ওই বিবি আস্তে আস্তে এই কথাগুলো শোনার পরে তার হৃদয়ে একটা আল্লাহর ভয় চলে আসবে, তার হৃদয়ে একটা আল্লাহর ভয় ভীতি কাজ করবে। এভাবে দেখবেন আপনাদের সমাজ সুন্দর হবে, আপনাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে দেখেন আপনাদের এই যে মহল্লা এত সুন্দর একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসা শুধু খালি করলেই হবে না, মসজিদ করলেও হবে না, আমাদের হৃদয়ের মন মানসিকতাটাও সুন্দর হতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি বাচ্চাকে পড়াচ্ছেন, তার মা নামাজ না পড়ে, বাচ্চাকে হেফজখানা পড়াচ্ছেন, মুক্তবে পড়াচ্ছেন, কিন্তু বাবা নামাজ পড়েন না, মা নামাজ পড়েন না, কিন্তু সন্তানকে আপনি মুক্তবে ঠিকই পাঠান, হেফজখানায় ঠিকই পাঠান, দেখবেন এই ছোট বাচ্চা স্কুলে যাবে, স্কুল থেকে আসার পরে রিমোট খুঁজবে যে টিভির রিমোট কই, আর ইন্টারনেট কোন জায়গা দিয়ে ডাটা চালু করে ইন্টারনেট চালু করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা? কারণ সন্তান তার উস্তাদকে যতটুকু ফলো করে না, তার চাইতে বেশি ফলো করে তার বাবা মার অ্যাটিটিউডকে। কথা বলুন ঠিক কিনা? একটা ছোট বাচ্চা আপনি কিন্ডারগার্টেন বা নুরানি কিন্ডারগার্টেনতে আপনি পড়াচ্ছেন, এই বাচ্চা দেখবেন সারাদিনে স্কুলে যা পড়েছে, মক্তবে মাদ্রাসায় যা পড়েছে, তার চাইতে বেশি সময় বাবা মার সঙ্গে ব্যয় করে। এই সন্তানটা আসার পরে বাসার মধ্যে তার মা বাবার উঠা বসা, কথাবার্তা, চাই চলন সব কিছুকে ফলো করে। কেন ফলো করে জানেন? এই ভাষা বাবা মা যদি ভালো সুন্দর ভাষায় কথা বলে, সন্তানটা সুন্দর ভাষা শিখে যাবে। বাবা মার ব্যবহার যদি ইসলামিক হয়, অটোমেটিকলি বাচ্চা ইসলামিক হয়ে যাবে। তাকে যদি সুন্দর পরিবেশ আপনি দিতে পারেন, এই বাচ্চাটা আপনার মহল্লা এটা দুবল হাটি নেটা, এটা শোলকুপা, এটা দেখবে না, সুন্দর পরিবেশ পালে বাচ্চাটা আপনার সুন্দর পরিবেশে গড়ে উঠবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের? আমার আপনাদেরকে একটা লজিক দিলে আপনারা বুঝবেন প্রিয় ভাইয়ের আমার। আপনাদের এই শোলকুপার একটা বাচ্চা, ঠিক তার মা 5 মাসের প্রেগনেন্ট, ইতিমধ্যেই এই বাচ্চাটা সৌদি আরবে, তার বাবা প্রবাসে থাকে সৌদি আরবে, মায়েরও ভিসা কমপ্লিট করে তার মাকে নিয়ে 5 বছরের কনসেপ্ট করা অবস্থায় তার মাকে নিয়ে এই স্বামী তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে চলে গিয়েছে। বলেন তো কনসেপ্ট হয়েছে কোথায়? শোলকুপাতে। কোথায়? শোলকুপা। কিন্তু এই বাচ্চাটা অটোমেটিকলি সৌদি আরবে যায় ভূমিষ্ঠ হয়েছে। বলেন তো এই বাচ্চাটা যদি 6 মাস থেকে 1 বছর, 1 বছর পর 2 বছর, 3 বছর হয়ে যায়, যখন কথা ফুটবে, সে বাংলা ভাষায় কথা বলবে না সৌদি আরব পরিবেশে ঘোরাফেরা করলে সৌদি আরবের ওই আরবিক কথা শুনতে শুনতে আরবিক ভাষায় কথা বলবে? কথার উত্তর দিবেন ভাইয়েরা আমার। কোন ভাষায় কথা বলবে? এই ভাই বলেন কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায়। কেন? সে তো
শোলকুপাতে জন্মগ্রহণ করেছে, নওগাঁ জেলায়। সে কনসেপ্ট হয়েছে, জন্মগ্রহণ করে নাই, কনসেপ্ট হয়েছে। বাবা হচ্ছে শোলগাছির, মা দুবলহাটির, বাংলাদেশ, নওগাঁ জেলা, সব কিছু ঠিক আছে। কিন্তু 3 বছর অটোমেটিকলি শুধু থাকছে সৌদি আরবে। অটোমেটিকলি সৌদি আরবে এই বাচ্চাটা 3 বছর থাকার পরে সে আরবি ভাষায় কেন বলবে, বাংলা ভাষায় বলবে না কেন বলেন তো? মুরব্বী পুরাটা না বলতে পারলেও ধার পানতে চলে গিয়েছে। কারণ হচ্ছে আপনাদেরকে বুঝায়। আবার দেখবেন সৌদি আরবের একটা প্রবাসী একটা মেয়েকে আপনি বিবাহ করে ফেলে দিলেন। সেই সৌদি আরবের মেয়ে, সেই দেশের নাগরিক, আবার সেই মেয়েটাকে বিবাহ করে ঠিক নওগাঁ জেলায় নিয়ে চলে আসলেন। এখানে কনসেপ্ট হওয়ার পর বাচ্চা হয়েছে। শোলগাছিতে থাকতে থাকতে বাচ্চার বয়স 3.5 বছর। এখন শোলগাছিতে যদি ঘোরাফেরা করে, এই পরিবেশে কথাবার্তা শিখে যায়, বলেন তো সেই তার মা, তার নানার বাড়ি হচ্ছে সৌদি আরবে, কিন্তু বসবাস করতেছে শোলকুপাতে। বলেন তো বাংলা ভাষায় কথা বলবে না আরবিক ভাষায়? কোন ভাষায় কথা বলবেন? কোন ভাষায়? কারণ হচ্ছে এই বাচ্চাটা ছোট থেকে যখন যেই পরিবেশে বড় হবে, এই পরিবেশের অ্যাটিটিউড পুরাটা, কথাবার্তা, তার বাবা কেমন ভাবে কথা বলতেছে, মা কেমন অ্যাঙ্গেলে কথা বলতেছে, মা নামাজ পড়ে কিনা, মা কুরআন তেলাওয়াত করে কিনা, মা বাবার সাথে ঝগড়া করে কিনা, মা বাবার সাথে বাঞ্ছনীয় ভাষায় কথা বলে কিনা, এই সমস্ত প্রত্যেকটি জিনিস কিন্তু আপনি খেয়াল না করলেও আপনার মাসুম বাচ্চা খেয়াল করে। কারণ মাসুম বাচ্চার হৃদয়টা হয় কোমলমতি হৃদয়, অনেক নরম একটা হৃদয়ের অধিকারী এই মাসুম কোমলমতি বাচ্চা। এই বাচ্চারা যেই পরিবেশে বড় হয়, সেই পরিবেশকে ফলো করে, সেই পরিবেশের সমস্ত গুণাগুণকে ফলো করে, সেই পরিবেশের কথাবার্তাকে ফলো করে, পরিবেশের সমস্ত ভাষাকে ফলো করে, পরিবেশের আবহাওয়া, পরিবেশের পুরো আবহাওয়াকে বাচ্চাটা ফলো করতে করতে অটোমেটিকলি সেই ভাষায় সে ভাষী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ দূষিত সমাজে সন্তান মানুষ করে। আপনি বলবেন হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া চাই। কেন? যে আমার সন্তানটা এত বেয়াদব হয়েছে, বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাবা মার কোনো কথাও শুনতে চায় না। দাদা আসে 50 টাকা হুজুরের জুমার দিন হাতের ভিতর ঢুকিয়ে দিয়ে বলে, হুজুর আপনি আনা দয়া করে আমার লাতির জন্য আনা দোয়া করেন। লাতি এত বেদবের বেদব, শুধু খালি ঘোরাফেরা, শুধু আউল ফাউল লুফার বাচ্চার মতন, লুফার ছেলেপেলের মতন ঘোরাফেরা। মেহেরবানি করে দোয়া করেন হুজুর, আমি শুনেছি আপনার দোয়া কাজে লাগে, আপনার মেহেরবানি করে আমার লাতির জন্য দোয়া করেন, সে যেন নামাজি হয়ে যায়, সে যেন কি হয়ে যায়? নামাজি। বলেন তো এই হুজুর তো দোয়া দূরের কথা, মক্কার কাবা শরীফের ইমাম যদি দোয়া করে, ইমাম কাবা শরীফ তো দূরের কথা, জিব্রাইলও যদি এই সন্তানের জন্য দোয়া করে, দোয়া কি কাজে লাগবে? কারণ ওই নাতির হাতত দিয়েছে এরকম একটা অস্ত্র, আইফোন, কি আইফোন, আর একটা মোটর সাইকেল দিয়ে বলছে সব কিছু যা কিছু করবি আমাকে বলে করবি। ওই আসল কথা যেটা করে সেটাই বলে না, ফেক কথা আসে বলে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনি আপনার লাতিকে, আপনার সন্তানকে গুনার সকল রাস্তাগুলোকে আপনি ওপেন করে দিয়ে আপনি এই মহল্লার ইমামদের যদি দোয়া নিয়ে বা প্যান্ডেলের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালার থেকে দোয়া নিয়ে যদি পরিবারের সমাধান ঘটাইতে চান, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আমিন বলছে হবে না, হবে না। সবার আগে আপনাকে ইসলাম বুঝতে হবে, আপনার সন্তানদেরকে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করাইতে হবে, আপনার বিবি বাচ্চাকে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করাইতে হবে, আপনাকে ইসলামের হুদুদের মধ্যে প্রবেশ করতে হবে, আপনার বিবি বাচ্চাকে ইসলামের হুদুদের মধ্যে প্রবেশ করতে হবে, সন্তানগুলোকে ইসলামের ছোট থেকে তাগিদ দিতে হবে, ইসলামিক পরিবেশ দান করতে হবে। তাহলে দেখবেন এই সন্তানটা যদি ছোট থেকে ইসলামিক মুভমেন্টের হয়, কসম করে বলি আপনাদেরকে আমি স্বর্ণের কলম নিয়ে আসলে লিপিবদ্ধ করে দিতে পারি। ছোট বাচ্চাকে যদি আপনি ছোট থেকে যদি আপনি ইসলামিক পরিবার দান করতে পারেন, সুন্দর একটা সমাজ দান করতে পারেন, সুন্দর একটা পরিবেশ দান করে তাকে যদি লালিত পালিত করতে পারেন, আপনার সন্তানটা কখনো নাস্তিক হবে না, আপনার সন্তানটা কখনো পাড়া মহল্লায় ইসলামিক সেই নামের মুসলিম
সেই সার্টিফিকেট নিয়ে নাস্তিকের মতন কাজ করতে পারবে না। আপনার সন্তানটা বেঈমান হবে না, আপনার সন্তানটা সমাজের মধ্যে নিকৃষ্ট সন্তান হবে না, আপনার সন্তানটা এমন সন্তান হবে, আপনার সন্তান হবে সেই দেলোয়ার সাইদির মতন সম্মানিত সন্তান। কথা বলুন ঠিক কিনা? আরে দেলোয়ার সাইদির মা তো আমাদের মাদের মতোই মা। কথা বলুন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারির মা আপনি আমাদের মায়েদের মতোই মা। শায়েখ আহমদুল্লাহর মা আপনি আমাদের মায়ের মতোই মা। কিন্তু তাদের মায়েরা যেভাবে ইসলামকে মেনেছে, ইসলামের হুদুদটা বুঝেছে, তাদের বাচ্চাদেরকে যেই পোষণে লালিত পালিত করেছে, তাদেরকে ইসলাম বুঝায় ইসলামিক একাডেমিতে যেভাবে তাদেরকে অ্যাক্টিভ করে তাদেরকে মানুষ করেছে, আজকালকার আমাদের গ্রাম বাংলার মা কেন সাধারণ থেকে সাধারণ জীর্ণ শীর্ণ পরিবারে বসবাস করেও যদি সেগুলো যদি ইসলামিক কালচারকে যদি আমরা ফলো করে আমাদের সন্তানকে লালিত পালিত করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো হবে আগামীর প্রজন্মের আরেকটা মিজানুর রহমান আজহারি। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার? আমাদের সন্তানের মধ্যে থেকেও হবে আগামী দিনের আরেকটা ভবিষ্যৎ প্রজন্মের দেলোয়ার সাইদি। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনার সন্তান হবে বাইজিদ বোস্তামির মতন আল্লাহর ওলি, আপনার সন্তান হবে আপনি ইমাম মালিক রহমতুল্লাহ মায়ের মতন মা যদি আমি হতে পারি, তার মতন সন্তান দান করতে পারবে। ইমাম বুখারীর মতন সন্তান যদি আমরা আশা করি, আমাদেরকে ভালো হতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা ইসলামের হুদুদের মধ্যে রাখার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? ইসলামের গুন্ডির মধ্যে রাখার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি একটু হাতগুলো উঁচু করে দেখায়। আল্লাহ দেখো, আল্লাহ এই বান্দার হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই বান্দার যাদের সন্তান রয়েছে আল্লাহ সন্তানগুলোকে কবুল করে নাও। সব আল্লাহ। তবে হ্যাঁ, আমাদের সমাজে কিছু কিছু বেইনসাফি হয়। অনেক আমাদের ইসলামের ভাইয়েরা আছে, ইসলাম মানুষকে ফটকাবাজি করে ইসলাম বুঝায়, বোনদেরকেও ইসলাম বুঝায়। ইসলামের অধিকারের জায়গায় অনেক ভাই তাদের বোনের অনেক সম্পদের জায়গায় বাবা মার সম্পদ বোনের অধিকারকে হরণ করে ভাই একাই আত্মসাৎ করে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এরকম আছে না নাই? বোনকে বলে, বোন বাপের তো মাত্র একটা ভিটা। আমি মুরব্বীদের মুখে শুনেছি, বোন যদি ভিটার যদি তুই জমি ভাগত লেস তাহলে বাপের অমঙ্গল হবে, বরকত কমে যাবে সংসারের। বোন তুই ওই যে আমাদের বাচ্চারা কোন একটা জুলা আছে, এই জুলার তুই জমিটা লে বাবা, তুই ভিটা দিলে বরকত কমে যাবে। এইরকম কিছু কিছু ভাই বোনদেরকে বুঝাই না? এটার নাম ইসলাম না। ইসলাম বোনদের অধিকার যতটুকু রেখেছে তাদেরকে ততটুকু আপনাকে ফিরে দিতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা এভাবে যদি ইসলামকে আমরা সাজাই নেই, সমাজ ব্যবস্থাকে সাজাই নেই, আমরা যদি 5 ওয়াক্ত সালাতে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাগুলোকে যদি বলি, বাবা তোমাকে যা কিছু করেছো আজানের ফাঁকে আমি তোমাকে কখনোই বলি নাই, এখন আজান হয়েছে আমিও মসজিদে যাব, তোমাকেও যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সন্তানকে নামাজের তাগিদ দেন, তাহলে আপনার সন্তান শুনবে। আপনি নামাজ পড়েন না, শুধু খালি সন্তানের জন্য নামাজের জন্য দোয়া চান, এই দোয়া কখনো আসমানে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আর বর্তমান বিশ্বের আমি শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, আয়াতের সামনে নজুলে কথাটা বলতেছি। বর্তমান বিশ্বের মুসলমানদের যে অবস্থা, যে অবনতি, যেই বর্তমানে আমাদের যে সমাজ ব্যবস্থার যেই অবস্থা, আজকে আপনি ভাবেন না ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, প্রাণ যাচ্ছে মুসলিমদের সন্তানদের, তারা তাদের প্রাণ নিমিষের মধ্যে চলে যাচ্ছে। আপনি ভাবেন না বাংলাদেশে এই নওগাঁ জেলায় বসবাস করে আমরা মুসলমান হিসেবে আমাদের কোনো সমস্যা তো হয়নি, আমরা ভালো আছি, এটা কখনো ভাবেন না। কারণ আটলান্টিক মহাসাগরে দেখবেন, সেই প্রশান্ত মহাসাগরে দেখবেন, যখন ভূমিকম্প শুরু হয়, ওই জায়গায় ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন আবহাওয়াবিদরা যারা আবহাওয়া খবর যারা নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু অটোমেটিকলি বলেই দেয় যে বাংলাদেশের কোন কোন এলাকাতে এই ভূমিকম্প মহাসাগরে সংঘটিত হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটার আবহাওয়াটা
এককভাবে বিশেষভাবে ভয়াবহতাটা ছড়ে গিয়ে আপনাদের এই ধুমকা হাওয়া, বিভিন্ন হাওয়া ঝড়ের বেগে, বিভিন্ন গতিবেগে আসতে পারে, এটার আবহাওয়া আমরা পাই কি পাই না? আপনি মুসলমান সতর্ক থাকতে হবে। আজকে ইসরায়েলে মুসলমানদের সন্তানদের জীবন যাচ্ছে। আপনি ভাবেন না ইসরায়েলরা শুধু সেই মসজিদুল আকসাকে তারা গ্রাস করার জন্য, তাদের আয়ত্ত নেওয়ার জন্য যুদ্ধ করতেছে। গোটা মুসলিম রাষ্ট্রের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বর্তমান সময়ে গোটা পৃথিবীর এই প্রযুক্তিকে ব্যবহার করে গোটা পৃথিবীর মুসলিমদের ঈমান হরণ করার জন্য ইসরায়েলরা কিন্তু তাদের প্রতিনিধি কিন্তু প্রত্যেক কান্ট্রিতে, প্রত্যেক মহল্লাতে, প্রত্যেক জেলাতে, প্রত্যেক উপশহরে, প্রত্যেক শহরে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে এই ইসরায়েলের সদস্য রয়েছে, ইসরায়েলদের সেই প্রোডাক্ট রয়েছে, ইসরায়েলদের সেই প্রযুক্তি রয়েছে। আজকে আপনি ভাবেন না আপনি স্বল্পপাতে বসে থেকে আপনি আরামে হয়তো কিছুদিন আপনি বসবাস করতে পারতেছেন, কিন্তু আপনি তাদের মুসলমানদের, ইসরায়েলের মধ্যে মুসলমানদের এই আঘাত, তাদের উপর নির্যাতন হওয়ার কারণে আপনি নীরবে আপনি ঘুমাচ্ছেন, নীরবে আপনি বসবাস করতেছেন। আপনি যদি আপনার জায়গা থেকে যদি এই প্রতিবাদটা যদি আপনার মধ্যে না আসে, প্রিয় ভাইয়ের আমার, আপনার হৃদয়ের মধ্যে যদি এই মুসলমানের এতটুকু ইমানি তামান্না যদি না আসে, আপনি অপেক্ষা করেন সেই সাগরে যেমন, সেই বিশাল সাগরে যেমন ভূমিকম্প সংঘটিত হলে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে সেই ভূমিকম্পর পরাভোগ আমাদেরকে ভোগ করতে হয়। আজকে ইসরায়েলে নমুনা আপনি অপেক্ষা করেন, অল্প কিছুর মধ্যে দিয়ে, অল্প সময়ের মধ্যে দিয়ে ইসরায়েলের এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই নওগাঁ জেলায় বসবাস করেও আমাদের বিপজ্জনক অবস্থায় আমাদেরকে বসবাস করতে হতে পারে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? কারণ ইসরায়েলের সব কিছু প্রযুক্তি ব্যবহার শেষ, সব কিছু তাদের প্ল্যান, তাদের সমস্ত কিছু করার শেষ। আজকে ইসরায়েল দিয়ে শুরু করেছে, কালকে আর একটা কান্ট্রিতে শুরু করবে, তারপরে আর একটা দেশে তারা এরকম ভাবে হামলা দিবে, তারপরে আর একটা দেশে আসবে, তারপরে বাংলাদেশে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা কখনোই নিরাপদ নয়। আপনারা যদি, আমি যদি সকল মুসলমান এখনো চোখ কান খোলা রেখে যদি আমরা কালেমার পথে থাকি, ইসলামের পথে থাকি, আমরা যদি হকের পথে থাকি, বাতিল পালাতে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, গোটা পৃথিবীর জমিন থেকে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা হকের পথে আছি তো ইনশাল্লাহ, ইসলামের পথে থাকবো তো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে আমাদের ইসলামের বাংলাদেশ, আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের কালেমার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা এই জন্য আবারও একবার তাকবীর দিয়ে যাই সমস্ত ভাইয়েরা আমার বিভিন্ন স্থানে যারা সিটেমিটে রয়েছে, অল্প সময়ের ভিতর প্রধান মেহমান আমাদের স্টেজে চলে আসবে ইনশাল্লাহ। আমরা একটু তাকবীর দিয়ে তাকে একটু আহ্বান জানাই, মঞ্চটাকে সুন্দর করে, মঞ্চের এই সৌন্দর্যকে ফিরে নিয়ে এসে একটু পরিবেশ উপহার দিব। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আরেকবার আপনাদেরকে কষ্ট দিব, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই কথাগুলোর মধ্যে, আমাদের সকলকে এই কথাগুলোর উপর চলা, আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। মেহমান প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, সাইফুল্লাহ সাহেবের আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই জলসার প্রধান সভাপতি ইসলাম ভাই, সাবেদার নিচে যে সুস্থ ভাইরা আছে এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
খোলপা যুব সংগঠনের এই যুব সংগঠনের এই উদ্যোগে এই মাহফিল আজকে সেখানে ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ভবিষ্যতে আমাদের এই যুব সংগঠন এই মাহফিল পরিচালনা করে যেতে পারে এবং এদেরকে শারীরিক সহযোগিতা আমি করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بلسان عربي مبين بلسان